সারা কি ব্যাপার আপনি এখনো যান নাই? না এই রাস্তায় গাড়ি ঘোড়া কিছু পাইতেছি না, আপনারা জান নাই? আরে না বেটা, মোরাও তো 2.5 ঘন্টা খাড়াই রয়েছে, গাড়ি করে এক করে আহে না। দেই মোবাইল বাইর কর, বাবা সব দেন দিয়া মগো বাবিরে সেন্টেন নাকি ই গেরে শান্ত চিনেননি? ওয়াল্লা সে কি হইছে? এই আরে হ্যাঁ আজকে 5 বছর আগে এই মাইয়ার মুই মগে উঠানে কুতকুত খেলতাম। আরে মাইডে আম হুগাই গেছে, আগে মোটা করে গেছে। কি কোন? আরে এই তো মোর ভাবি, এই যে ও জাল লেগে বরিশাল আইছে, মোরা জাল লেগে বরিশাল আছে, এইটাই তো ওই মাইয়া। আর তো ঘোরাফেরা লাগলো না। আর ইউ সিরিয়াস? তুমি সত্যি ওকে চিনো? এই হালার ফলা সিরিয়াস না হইলে মাইয়া তোর একটা কথা কয়, কি তোর বেআইন লাগে? তাইলে আগুনলি কোন তুই বেটা? আচ্ছা তুমি আমাকে একটু ওর কাছে নিয়ে চলো না তাড়াতাড়ি। চলো তাহলে যাই। আর তোমাকে অনেক ইগনোর করছি, তার জন্য আই এম সরি। ওইছে কলজে ভাঙ্গি এখন আর সরি কইেন না। আরে কইলজে ভাঙতেছো কা? মুই তো আসি তোমার লাগি। তাছাড়া আচ্ছা লন পূজা ট্রাই তো করবা। আমি কখনো যাই নাই বরিশাল, তার মধ্যে হঠাৎ করে তুমি এগুলো কি বলতেছো? আরে বাবা আমার কথা তো শুনবা তুমি। হ্যালো হ্যালো, একটু আগে ফোন দেয়া কয় যে ওর নাকি কালকে বিয়ে, আমার কালকে যেতে হবে বরিশাল আর ওরে নিয়ে আসতে হবে। কারণ অচেনা একটা শহরে ভাই, আমি কেমনে যাবো আর কেমনে ওরে নিয়ে আসবো একটু বল তোরা। বিয়ে করবে কে? তা আবার বরিশাল? চিন্তার তো বিষয়, কিতা করবে? আরে কি এই চিন্তার বিষয়? মগো দেশে যাবে, মগো দেশে ভাবি আছে বরিশাল। বন্ধু তুমি কোনো টেনশন করো না, বরিশাল মগো দেশ, বরিশালের অন্যি গল্লি চিপা চাপা মোট একবারে মুখস্থ ঠুকস্থ কণ্ঠস্থ। বন্ধু হালার বলা কইছে দেখছো ওর বলে সম্মান দিয়ে কথা তুমি এই হালার বলা তোর সম্মান দেবো কি আয়? তোর দেখতে তো লাগে সুপারের মতো। যেটা না করে কিছু করবি না তুই। আরে ভাই তোরা একটু চুপ কর না ভাই, এমনি আছে একটা টেনশনে আসা ফল করতেছ না। আরে দৌড়বো বেটা, একটু কল করতে তাই টেনশন হচ্ছে তো। বন্ধু মনে মনে চাল চাই ধরবো। আর দৌড়বো কি রে ভাই? আর কত হাঁটাবি তোরা? তোদের এই গ্রামে কি কোনো রাস্তা নাই নাকি? বুঝলাম বন্ধু আবে আবে তুই চিন্তা করিস না। ওই মেয়েটা এখনো আমাদের পিছে পিছে ঘুরতেছে, সেই লঞ্চের থেকে দেখতেছে। বন্ধু এই মাইয়ে তোমারে পছন্দ করে বুঝছো, তোমার লক কি আর ছাড়বে এত সহজে? ওরে যদি পছন্দ হতে এলে তো একটা কথাই ছিল না। কি কও তুই আয়? এ মাতারি এ কইলেই এই সাই কাউরি তো দেই না, হুদা গাছ পাকলা দেই। ভাবি কি গাছ হয়ে গেল নাকি? সামনে বেশি বন্ধু ভালোটাই না কিন্তু বুঝছো, বিপদ থেকে হইতে পারে। আল্লাহ গো ভয় তো লাগিয়ে আছে, মনে হয় জঙ্গলের ভিতরে হান্দাইছে। তোমার কিন্তু প্রেম করতেছিলাম, তোমার লোক একটু ভালোবাসা জাগাইছিল, তুমি এমনি চিল্লে পাল্লা করলে ভালোবাসা কিন্তু কমে যাইতেছে তোমার উপর দেখে গেলাম। চিল্লে বানা তোর খয়রাতকে ভালোবাসা মন লাগে। কি রে এত মানুষ বিয়ের আসর, তার মানে ও ঠিকই বলছিল। বন্ধু তুই এক কাম কর, তুই কোনো টেনশন করিস না বুঝছো, বিয়া তো ভাবিরই হইতে আছে, মানুষজন আছে, সমস্যা নাই, তুই কোনো টেনশন নিস না, পেরাও নিস না। তুই যাইয়া ঢুকবি, ঢুকিয়া কোনো মতে ভাবির একটু বাগাইয়া লইয়া বাকিরা মোরও দেখতেছে। কি কও বন্ধু? হ্যাঁ জিতাম, তুই যা, তুই যা, তুই খালি দেখ ভাবিরে কেমনে বাই করতে হয়, তুই যা ওইটা দেখ। তুই যা, যাও যাও যা, তাহলে তুই যা। হৃদয়
হ্যাঁ তাহলে আমরা এনে কি করব? হন তোরা যেটা শিখাইতেছি বস কথা বস এখানে মাইয়া গো অনেক ভাই বেদারা আছে ওলা মানুষ বেশি আছে এগুলারে মোরাটে হেল দিন বুঝছো তোমার কাজ হয়েছে গিয়া এখান থেকে কোনো যদি মানুষ হয় একটা ইশারা দেবে যেন আমরা বলতে পারি এই তোরা এমনি মুই কিন্তু অনেক হেল্প দিতে আছি। আরে বিনিময় তো মোরা মোরা প্রেসিং হমুই চল 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 যাই মোরা যাই মুই খারাই রইলাম না। আচ্ছা ওই গুরুর শব্দ এই পিচ্ছি যারে কোপাইতে রাখতে আছে হ্যাঁ সেই বরিশালের ডন কোপা শামসু কর্ণের ভাই এই বরিশাল কর! এই শহরের যত চুরি ডাকাতি হবে সব করবে কোপা শামসু। তোমরা কি একমত? এই বরিশালের একমাত্র শামসু কে? ম্যাডাম পালান 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 বরিশাল লাগে হেই গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বাট আমি জানি কেউই ভালো নেই কজ বর্তমানে দেশের যে অবস্থা তাতে কারোই ভালো থাকার কথা না গাইস বর্তমানে দেশের অবস্থার কারণ আমরা জানি অনেকের কর্মস্থল বন্ধ টাকা উত্তোলনের বা টাকা আয়ের উৎসগুলোও বন্ধ হয়ে গেছে তো গাইস আমি সেই ক্ষেত্রে আজকে জানাবো বা বলবো যে কিভাবে ঘরে বসেই টাকা ইনকাম করা যায় তো সেটার মাধ্যম হচ্ছে binani.com তো গাইস ফার্স্ট অফ অল আমরা binani.com-এ ঢুকলাম দেন আমরা ডিলটা ওপেন করলাম ডিলটা ওপেন করার পর গাইস দেখবেন একটা ট্রেড চ্যাট আপ অ্যান্ড ডাউন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো ট্রেড করবেন ট্রেড করার পর জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন গাইস অপেক্ষা করার পর দেখবেন আপনি কত টাকা ইনকাম করে ফেলছেন এখন হয়তো আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এতগুলো টাকা ইনকাম করছি সেগুলো ক্যাশ আউট কীভাবে করবো গাইস binani.com-এর মাধ্যমে আপনি প্রতিদিনের টাকা প্রতিদিনই ক্যাশ আউট করতে পারবেন বিকাশের মাধ্যমে এছাড়াও অনেকের কোশ্চেন হতে পারে এটা মেবি জোয়ার সাইট বা আদার সাইট এটা হ্যাকিং সাইট এটা কোনো খারাপ সাইট না এটা হচ্ছে টোটালি একটা শেয়ার মার্কেটের মতো আর এটা হচ্ছে বাংলাদেশের লাইসেন্স করা তো কোনো ভেজালই নাই আপনারা যদি চান তাহলে binani.com-এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন আর আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেন ধন্যবাদ সবাইকে আচ্ছা ওয়েট ওর তো একটা বোন আছে তাহলে আমাদের পিছে এত মানুষ কেন ধাওয়া দিতেছে আরে হালার পর হালা এটা বিয়ের আসর এখানে 14 গোষ্ঠী যা আছে সবই আইবে জোলাটা ভরতে এটা কি আর পলিটিকের আসর যে কইব কেডা বাবা কেডা মার কেডা বড় বোন শুধু তারাই আসবে তুই আসতে থেকে তোকে দৌড়াইয়ে মজা পাইছো মা এই তুমি কে কি রে এইটা কেডা এটা তো তোর মাল না তো তুই ভিতরে গেলি কে এটা রানলি কে আরে গমটা নিচে কে ছিল এটা কি বুঝছি নাকি কি তারে মাইয়ে আঙ্গো ভাবি কোনায় আর ইগা কে? তুই না কইলি 5 বছর আগে এক লগে কুতকুত খেলতি? দেখ মিয়া মুই 5 বছর আগে মাইয়ের লাগে কুতকুত খেলতাম কিন্তু এরা যে মাঝখানে বাসা চেঞ্জ করতে আগে মুই জানি হ্যাঁ আর এই মেয়ে কেডা তুমি চিনি না তুই চিনো? এই ছেড়ে এই তুই কি গাঁজা খাওয়াতে দাও নাকি বুঝি না তো কিছুই তোর লগে 5 বছর আগে কুতকুত খেলছে না জানো কোন লেয়ার খেলছে এটা তুই ওই পরশুদিন কইতে পারলি না যখন তোর ছবিটা দেখাইয়া জিগাইছে যে এই মেয়েটারে চিনো নাকি কোন কিছু দিয়েছে মনে আছে কইছে এই মেয়ে তোমার বাসের কি পাশেই থাকে এখন তুই কারে লই গেছিস হ্যাঁ তাহলে কি আর এত কাহিনী হইতে এই তোর থাম এই মেয়ে তুমি কে হ্যাঁ আর তুমি আমাদের সাথে পালাইছো কেন
আমি বলাইছি তোমাদের সাথে, তুমি আমারে কিডন্যাপ করছো। তুমি জানো কাকে কিডন্যাপ করছো? আমার ভাই এলাকার ডন। আর আমি তোমাদের সাথে পালাইছি কেন জানো? কারণ এই বিয়েটা আমারও ইচ্ছে ছিল না। আমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করব? আমার কি বিয়ে করার বয়স হয়েছে বলো তোমরা? আমাকে দেখে মনে হয় এই বয়সে আমি বিয়ে করব? আমারও তো স্বপ্ন আছে, আমি বড় হয়ে কিছু একটা করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার ভাই আমার জোর করে বিয়ে দিতে চাইছিল, আর তখনই ও আসছিল, তাই আমিও পলাইয়া গেছি। এখন তোমরা আমার ঢাকায় নিয়ে যাবে, বাস। আমি তোমাদের কাছে আর কিছু চাই না, তোমরা আমার ঢাকায় নিয়ে যাও। জিদিয়ান ভাই, তোর দুটো ঠ্যাঙ্গে ধরছি ভাই, এই মাইয়ের ঢাকায় লইয়া মুই কল্লাটা আড়াইতে চাই রে ভাই। আল্লাহর রস্তে, আল্লাহর দোহাই, তুই এই মাইয়েটারে বাড়ি দিয়ে ভাই, বাড়ি দিয়ে। এই চুপ! তোমরা কি ভাবছো আমরা এখানে রেখে তোমরা ঢাকায় চলে যাবে? তোমরা আমার বিয়ে ভাঙছো, এটা মনে রাখবা। আমার ভাই আমাকে রেখে আসতে একটাও মাথা রাখবে না, সবগুলোর মাথা বরিশালের নদীতে ফালাই দিব। অতএব আমার ঢাকায় নিয়ে যাবে, সবগুলোর বাঁচার চান্স আছে, না হলে একটাও ঢাকায় যেতে পারবে না। হ্যাঁ বন্ধু, হিগারে লই যাই চল। আর তোগরে যদি কেউ কিছু কয় না, হিগের ভাইও যদি কিছু কয়, আই আসি না তোরা আরে চিনছে, আয় তো করে বাসেন তোর কইলে কিছু কইব নি। চলো তুই আঙ্গুলকে চলো, চলো সমস্যা হালার ফলার লুচ্ছে, তুই কিনলি গে এ হালার ফলার, ওই যে পোলা পানি আইতেছে, পোলা পোলা। আমাদের নিজের হাতে মার্ডার করেন, কিন্তু আপনার ওই অমাইক ভাইটারে ডাকেন না। তার লোকজন পাশার মধ্যে যেমন বাইরেছে, পাশার কয়টা রোগ চেষ্টেছে, শুধু ডাক্তারই বলতে পারে। পদে পদে হাজার মিশন খাইলাম রে পোল্ট্রি, কত লাইফটা চলে নিজের মতো। তুমি মোগলে কি সন্ড, তুমি মোগলে কি গড গিফট বন্ধু। আল্লাহ লাভ ইউ আল্লাহ। বন্ধু এত কথা না কইয়া এই হিন্দে কেমনে বাইরে যাবো, কেমনে ঢাকায় যাবো সব বলতে ফেলো। কাজের বেলায় কিছুই নাই, হুদাই কেন পেস্ট লাগাই, এক কদম যদি আগাই কইরা দুদিন কদম পিছাই। গেছি পয়সা